আসসালামু আলাইকুম। যারা উপস্থিত হয়েছেন কমেন্ট বক্সে একটু জানাবেন যে লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শোনা যাচ্ছে কিনা। জি আলহামদুলিল্লাহ। তানজিল আক্তার মুক্ত, ওয়ালাইকুম আসসালাম। হোয়াটসঅ্যাপে তো বলা কথা না। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দেন সবাইকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। ক্লাস স্থগিত কোথায় দেখলেন, মানে কে বললো? ওয়ালাইকুম আসসালাম। হয়তো ভুল করে হয়েছে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, যারা উপস্থিত আছেন, যারা পরে আসবে তারা দেখে নেবে। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, প্রথমত আসেন ধাপ 1। আমরা আগে একটা সূত্র আপনাদেরকে শিখাইছিলাম, সেটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। উৎপাদকের সূত্র সকল সময় এটার উপর নির্ভর করে। হ্যাঁ, উৎপাদকের সূত্র সকল সময় এটার উপর নির্ভর করে। কোনটার উপর? আজকে ক্লাস হবে না এরকম কোনো নোটিশ পাই নাই। হ্যাঁ, আজকে ডিজিটাল বোর্ডে ক্লাসটা হবে না, ক্লাসটা হবে অ্যানালগে। হয়তো কোনো রকম মিস্টেক হতে পারে। যারা উপস্থিত আছেন ক্লাস করতে থাকেন। হ্যাঁ, ওকে। দেখেন, উৎপাদকের যত নিয়মের সূত্র আপনার লক্ষ্য রাখতে হবে কোথায়। এই সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই সূত্রটা কি আমরা একটু লিখে রাখি, সেটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেই, সেটা হলো a স্কয়ার মাইনাস 9 এর উৎপাদক কত? এর উৎপাদক কত? এই অঙ্কটা দেখার পরে
আমি বুঝবো কিভাবে যে এটা উৎপাদক? দেখেন আচ্ছা, ক্লাস স্থগিত হলে তো আগে আমি জানবো। হ্যাঁ, আমি তো জানি না ক্লাস স্থগিত। আপনারা যারা আছেন ক্লাস করতে থাকেন, তারপরে স্থগিত হইলে আবার পরে ক্লাস নিব, সমস্যা নেই, যেহেতু আমরা উপস্থিত হয়েছি ক্লাস করেন। ওকে, তাহলে আমরা এখানে দুইটা রাশিকে এই সূত্র ফেলানোর জন্য চেষ্টা করব। দেখেন এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার, সমান সমান কি লেখা যাবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি এইটার উৎপাদক হলো দুইটা, এই একটা আর এই একটা। এখন আপনাদের জন্য ক্লাস টেস্ট দেই, সেটা হলো যদি এরকম থাকে 4s স্কোয়ার মাইনাস 64, এর উৎপাদক কত? এর উৎপাদক কত? 4s স্কোয়ার মাইনাস 64 এর উৎপাদক কত? দেখেন তো এটা আপনারা পারেন কিনা। পারলে প্রত্যেকে একটু ইয়েস বলেন। হ্যাঁ, যদি এটা ধরতে পারেন তাহলে ওকে। হ্যাঁ, ক্লাসে মনোযোগী হন, হয়তো কোনো মিস্টেক হয়েছে। ওকে, ধন্যবাদ। তাহলে দেখেন তো 4s স্কোয়ার মাইনাস 64কে, এটা একটা রাশি, এই রাশিটা উৎপাদক। কেন উৎপাদক? কারণ একটা স্থির মান আছে, একটা চলক আছে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপনি কোনোভাবে ফেলাইতে পারেন কিনা? যদি পারেন তাহলে আপনারা ইয়েস বলেন, যারা পারবেন না তারা নো বলেন। আমি এটা ব্যাখ্যা দিয়ে দেই। এখানে দেখবেন 4s স্কোয়ার আছে। একটা জিনিস মনে রাখবেন যে সাধারণ প্রাথমিক ধাপে দুই পাশেই পূর্ণবর্গ সংখ্যা থাকবে। 64 একটা পূর্ণবর্গ সংখ্যা, এবং এখানে s স্কোয়ার 4s স্কোয়ার একসাথে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আলাদা আলাদা আছে। আপনি কিভাবে এটাকে বর্গ করতে পারবেন? নিয়ে এসে। ওকে, ধন্যবাদ। সঠিক উত্তরটা বলেন, সঠিক উত্তরটা বলেন। যারা পারেন না তাদের জন্য আমি করে দেই। দেখেন এটাকে যদি আমি ভাঙাই, তাহলে 4কে 2x লিখে এই যে এটাকে a স্কোয়ার, আর এখানে 8 স্কোয়ার দিয়ে করা যাবে। কত দিয়ে? 8 স্কোয়ার দিয়ে। তাহলে মানটা আসবে 2x প্লাস 8 আর 2x মাইনাস 8। একটা জিনিস মনে রাখবেন, এই উৎপাদক যদি ভাঙাইতে না পারেন তাহলে লসাগু আর গসাগু আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন না। লসাগু আর গসাগুর মেইন জিনিসটা হলো উৎপাদক। যারা বুঝতে পারছেন তারা একটু ডিএল লেখেন। মীরা তাহিরা জান্নাত সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। এটা যদি বুঝতে পারেন ধাপ 1 ডান। তাহলে আমরা ধাপ 2তে যাব। এই ক্যাটাগরি আরও বিভিন্ন অঙ্ক হতে পারে, যেমন 9a স্কোয়ার মাইনাস 81, এই একটা অঙ্ক হতে পারে। আরও বিভিন্ন অঙ্ক তৈরি হতে পারে। স্ট্রাকচার একটা ধাপে অগণিত অঙ্ক, একটা ধাপে কি অগণিত অঙ্ক। এই আপনার সাথে তা করি। রাখছেন কই? ওকে, এবার আসেন ধাপ 2। ঠিক একই রকম অঙ্ক, কিন্তু আমি আপনাকে দিলাম s স্কোয়ার মাইনাস 5, এর উৎপাদক কত? যারা একটু চালাক প্রকৃতির তারা এটা পারবে, আর যারা নর্মালি দেখে করতে অভ্যস্ত, একই রকম অঙ্ক করতে চাই, যেভাবে আমি প্র্যাকটিস করছি ওইভাবেই পাবো, তারা এটা পারবে না। কারা কারা পারবেন না তারা হাত তোলেন, আর যারা পারবেন তারা ইয়েস বলেন। s স্কোয়ার মাইনাস 5 এর উৎপাদক কিভাবে করা যাবে? আপনারা অনেকেই ভাববেন স্যার 5 তো এখানে পূর্ণবর্গ না, তাহলে একে আমরা কিভাবে বি স্কোয়ার বানাবো? এটাই হলো এখানে দেখার বিষয়। কে কে পারবেন না তারা একটু হাত তোলেন। কে কে পারবেন না? ওকে, 3a প্লাস 9, 3a মাইনাস 9, ওটা আপনাদের বাসার কাজ ছিল।
এইখানে দেখেন 5কে কিভাবে পূর্ণবর্গ বানানো যায়, কে পারবেন না তারা একটু হাত তোলেন। ধরে নিলাম ম্যাক্সিমামই পারবেন, পারবেন না কারা তারা একটু হাত তোলেন। 9 ইন্টু a প্লাস 3, হ্যাঁ ইয়েস, ওকে ওকে অলরেডি আনসার আসা শুরু হয়েছে। যারা আনসার করতেছেন না তাদেরকে একটু বলি যে এটাকে আমরা এ স্কোয়ার বানাইলাম, কিন্তু 5কে যদি আমরা √5 হোল স্কোয়ার করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটে না, মধ্য দিয়ে কি হয় এটা বর্গে পরিণত হয়। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে ওই একটাই সূত্র, হ্যাঁ একটাই সূত্র, এ প্লাস বি আর এ মাইনাস বি। এখানে আমরা এ প্লাস বি না, এর জায়গায় আসলে এক্স প্লাস √5 আর এক্স মাইনাস √5, এক্স প্লাস √5 আর এক্স মাইনাস √5, জাস্ট এটার অ্যান্সার হলো এটা। ওকে, না কয়েকজন না এসেছেন, ধন্যবাদ। যারা না এসেছেন এখন বলেন বুঝতে পারছেন কিনা। তাহলে আমি আরেকটা অঙ্ক আপনাদেরকে দেই, সেটা হলো 9p² মাইনাস 7 এর উৎপাদক কত? এটা করেন আপনাদের ক্লাস টেস্ট। এই যে ধাপ 2 এর এই ক্যাটাগরির অঙ্ক, বা অনেক সময় এ পাশেও থাকতে পারে। এই পাশে একটা অঙ্ক দেই, যেমন এই পাশে 10 দিলাম, 10 ইন্টু a স্কোয়ার সমান এর উৎপাদক কত? দুইটা দিলাম পরপর, করতে থাকেন। 10 মাইনাস a স্কোয়ার এর উৎপাদক কত? বুঝেছি, ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। যারা বুঝেছেন ক্লিয়ার তারা 9p² মাইনাস 7 এটা করেন। ওকে, 3p মাইনাস √7। ওকে, সুসনা পিঙ্কি, ধন্যবাদ। √7, অর্থাৎ যারা রুট দিতে পারবে না তারা রুট লিখে দেবেন। 3p√7, গুড। 3p√7, গুড। তাহলে এবার আসেন ধাপ 3-তে যাই। ধাপ 3-তে যে অঙ্কটা করাবো এটা হলো 8ম শ্রেণীর অঙ্ক, আশা রাখি আপনারা পারবেন। ধাপ 3 লেখেন a² মাইনাস b² প্লাস 2 মাইনাস না, এটাও মাইনাস দি, মাইনাস 2bx মাইনাস s² এর উৎপাদক কত? a² মাইনাস b² মাইনাস 2bx মাইনাস s² এর উৎপাদক কত? দেখেন এখানে রাশি আছে কয়টা? 4টা। এই অঙ্কটা 8ম শ্রেণীতে নেওয়া, এই অঙ্কটা মানে এই নিয়মের অঙ্ক। জাস্ট অঙ্কটা আমি এখনই তৈরি করলাম। এই অঙ্ক সম্পর্কে কার কার ধারণা আছে একটু বলেন। আমি একটু বুঝাই দেই, সেটা হলো আমার দরকার হলো a² মাইনাস b²। আমরা এইটাকে a বানাবো, তাহলে এটাকে এই যে a² বানাইতে পারলাম। এখন দেখেন আমি যদি মাইনাস কমন নিই তাহলে b², হ্যাঁ a² প্লাস 2ab, তখন a হলো b আর হলো না b হলো a আর x হলো b, তাহলে 2bx প্লাস s²। দেখেন ভালো করে, এইটুকু একটা সূত্রে পড়ে। তাহলে আমাদের এই a² মাইনাস b, এইটা হলো a, এটা হলো b, তাহলে মুখে বলবো a পাতাবো b আর মুখে বলবো b পাতাবো x, তাহলে b প্লাস x হোল স্কয়ার। এই টোটালটা a, টোটালটা b। এখন রেজাল্ট কত? a প্লাস b প্লাস x, আর একটা হলো a মাইনাস b মাইনাস x। অনেকে এখানে ভুল করবেন, যখন এখানে সূত্রের মাইনাস আসবে তখন এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হলো অ্যান্সার। কে কে বুঝতে পারছেন বা বোঝেন নাই? বুঝলে কোন লাইনে বোঝেন নাই, ফার্স্ট লাইনে, সেকেন্ড লাইনে না থার্ড লাইনে, আমাকে ইনফর্ম করেন দ্রুত। হ্যাঁ, অনেকে সঠিক আনসার দিয়েছেন।
যারা দিতে পারেন নাই তারা বলেন বোঝেন নাই কে কে, তাহলে প্রিভিয়াস পরীক্ষায় আসা একটা হুবহু কোশ্চেন তুলে দেবো, হুবহু কোশ্চেন 32তম 36তম বিসিএস এর একটা প্রশ্ন দিব। এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1। এটা আমরা যখন পড়ছি তখন নবম দশম শ্রেণীর বোর্ড বইতে ছিল, পরবর্তীতে অষ্টম শ্রেণীতেও আসছে। এটা 32তম ও 36তম বিসিএস আসছে, কিন্তু প্যাটার্ন হলো ধাপ 3-তে। প্যাটার্ন কিসের? ধাপ 3-তে। এটা আপনাদের ক্লাস টেস্ট, দেখেন তো আপনারা করতে পারেন কিনা। যারা যারা পারবেন তারা একটু ইয়েস বলবেন, যারা পারবেন না তারা নো অথবা পাস, তাহলে আমার কাজ করে দিতে সুবিধা হবে। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। যারা যারা ক্লাস টেস্টটা পারবেন না, এটা 32-36তম বিসিএস এর এরকম রুলস, জাস্ট আমাকে এই 4টা ফরম্যাটকে 2টা ফরম্যাটে নিতে হবে। ইয়েস, সবাই ইয়েস। তাহলে না, একজন বলছে সেকেন্ডে বুঝি নাই। সেকেন্ডে না বোঝার কিছু না, এটাকে আমরা এই সূত্রে ফেলানোর জন্য এইটাকে এ স্কোয়ার রাখছি, মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে সব প্লাস হয়ে যায়। তাহলে বি স্কোয়ার 2bx আর হলো এস স্কোয়ার, এইটাকে এ স্কোয়ার ধরছি, এটাকে বি স্কোয়ার ধরছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার সূত্র এটা পড়ে, আপনি দেখেন বি প্লাস এক্স হোল স্কোয়ারের সূত্র কি, এইটা ভাঙলে জাস্ট এই সূত্রটাকে এই সূত্রে কনভার্ট করছি। এই সূত্রটা প্রায় 192। ইয়েস, ওকে, ধন্যবাদ। ম্যাক্সিমামই পারেন না এমন কেউ না। এটা রেজাল্ট বলেন দ্রুত। এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই প্লাস 1। আচ্ছা, অনেকেই হয়তো পারবেন না বা অনেকে উপস্থিত নাই, আমি একটু দেখাই। এইটা হলো একটা সূত্র এ স্কোয়ার, আর এখানে মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তাহলে এইটুকু কিসের সূত্র? ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র। তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি, এরপর হলো এ মাইনাস বি। এই মাইনাসের কারণে এই মাইনাস প্লাস হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই পরীক্ষার হলে ভুল করে, রিটেনেও ভুল করে, প্রিতেও ভুল করে। ভালোভাবে খেয়াল রাখবেন, মাইনাসের মান যখন বসাবেন তখন এই ভিতরের মানটা চেঞ্জ হবে। এটা আপনাকে নোট রাখতে হবে, ভালোভাবে নোট নেন যে ধাপ 3-তে এরকম যখন আসবে মাইনাসের মান বসালে পরের অংশের মান এর চিহ্নের পরিবর্তন হয়, মাইনাসের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে ধাপ 3 ডান হলে বলেন ধাপ 3 ডান কিনা, প্রত্যেকে একটু বলেন ধাপ 3 ডান কিনা। সবাই একটু রেসপন্স করেন ধাপ 3 ডান কিনা। ওকে, এবার আসেন ধাপ 4, দেখি পারেন কিনা। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 25 এর উৎপাদক কত? এই অঙ্কটা কলেজ নিবন্ধনে আসছে, নিবন্ধনে বেশি আসে। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 25, মাইনাস কত? 25। দেখেন তো পারেন কিনা। অনেকে এইটার সূত্র অ্যাপ্লাই করে না, এইটার সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এই টোটালটাকে আপনি এ ধরবেন, টোটালটাকে কি ধরবেন? এ ধরবেন। ওকে, স্মৃতি, মেহেদি, তায়েব ধন্যবাদ, জান্নাতুল উম্মি, আইমান ধন্যবাদ। ওকে, এখন দেখেন এই যে অঙ্কটা দিলাম এটা হলো ধাপ 4, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 25। অনেকে এই অঙ্ক দেখে বোঝে না যে কি করব, আমার মাথায় রাখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এই টোটাল প্যাকেজটাকে এ ধরি আর এইটাকে আমরা কোনোভাবে বি স্কোয়ার বানাইতে পারি কিনা, দেখেন তো পারি কিনা। এক্স মাইনাস 1 মুখে বলবো এক্স মাইনাস 1, কিন্তু ভাববো এই টোটালটা এ। আর 25 যে পূর্ণবর্গ, এটা আপনাদেরকে মুখস্থ করানো আছে আগে থেকেই।
25 কোথা থেকে আসছে? 5-এর বর্গ থেকে। তাহলে এখন আপনারা সহজে পারবেন। বলেন তো অ্যান্সার কত? না x - 1 + 5 এবারে আঁকা যাবে না, এটা যোগ বিয়োগ প্লাস মাইনাস করে দিতে হবে, প্লাস মাইনাস করে দিতে হবে। তাহলে a + b, এরপর হলো a - b, তাহলে এইটুকু যোগ বিয়োগ করলে কত হয়? x + 4 আর এখানে x - 6। এইটা হলো অ্যান্সার, এইটা হলো অ্যান্সার। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, অন্তু দেবনাথ সঠিক লিখেছেন। অন্তু দেবনাথ, লাইলা সঠিক লিখেছেন। বাকি যারা লিখছেন হয়েছে, কিন্তু সঠিক ফিগারে আসে নাই। ধাপ 4-এর অঙ্ক করতে দেব কিনা বলেন? ধাপ 4-এর অঙ্ক করতে দেব কিনা? একটা দেখি পারেন কিনা। সেটা হলো x + 2a হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এর উৎপাদক কত? উৎপাদক কত? এটা হলো ব্যাংকের কোশ্চেন। হ্যাঁ, পারেন কিনা একটু দেখেন। x + 2a হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার। অনেকে এরকম দেখলে মনে হয় যে ভুল আছে, এখানে 2 না থেকে 4 থাকা উচিত ছিল। ওকে, অলরেডি আপনাদের আবেদন দেওয়া হয়ে গেছে, করতে দিছে। দেখেন তো আপনি এই দুটাকে ওই সূত্রে ফেলাইতে পারেন কিনা। এখানে অনেকেই যে ভুলটা করে সেটা হলো এই টোটালটাকে একটা বর্গ ধরে। এই টোটালটা কিন্তু বর্গ না, একটু খেয়াল রাখবেন। এই টোটালটা পূর্ণবর্গ না, আপনাকে কেটে সেটে বানাতে হবে। কেটে সেটে কি করবেন? বানাবেন। তাহলে এইটা ঠিক আছে। এইটাকে কিভাবে করা যায় অনেকে লক্ষ্য করে না। আমার চশমা যেমন পাওয়ার কমে গেছে, অনেকের চশমা নাই। হ্যাঁ, এই জন্য খেয়াল করবেন। x + 4, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ওকে, অলরেডি দেওয়া সারা। a √ 2 a + √2a a + √2a √2 এর সাথে তো আরো কিছু থাকার কথা। হ্যাঁ, আচ্ছা আমি একটু করে দেই, যারা পারবেন তো ভালো। a + 2a হোল স্কোয়ার মাইনাস এখানে √2a হোল স্কোয়ার, জাস্ট এতটুকু। তাহলে কি হবে? a + √2a। হ্যাঁ, a + √2a। এখানে a বলতে হলো x + 2a মাইনাস √2a মাইনাস √2 আর 2 যত সঠিক ফিগার না, সেটা এভাবে রেখে দেবেন। এইটা হলো তার একটা উৎপাদক। সুজয়, ধন্যবাদ। সুজয়, তাসনিয়া, জিন্নাত সহ অনেকেই রুট করে। ওকে, ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। এখন আসেন ধাপ 5। ধাপ 4 পর্যন্ত আপনারা বুঝছেন কিনা সবাই একটু জানান। বুঝলে আলহামদুলিল্লাহ বলেন। ধাপ 4 পর্যন্ত জড়তা থাকলে আলহামদুলিল্লাহ বলবেন না। a4 + 4 এর উৎপাদক কত? a4 a⁴ + 4। আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ। তাহলে এখন যে অঙ্কটা দিলাম, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ফর বিসিএস এর জন্য। a4 + 4 ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা পারবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে না। যারা যারা পারবেন না তারা পাস অথবা নো বলেন দেখি। যারা যারা পারবেন না তারা পাস অথবা নো বলুন। যারা পারবেন তো আলহামদুলিল্লাহ। যারা লিখতে পারতেছেন না পরে নোট করবেন। হ্যাঁ, পরে নোট করবেন, কারণ হলো এ তো থাকবে, পরে নোট করে নেবেন। এখন বোঝেন, রিকলটা তো থাকবে, যে কোনো সময় নেট চলে যাইতে পারে, আবার পাশে জন্মের দিন পালন হচ্ছে। হ্যাঁ, পাস। ওকে, অনেকেই আনসার দেওয়া শুরু করছেন, ধন্যবাদ। আমি একটু সুন্দর করে বুঝাই।
এইটাকে এই ভাগটা কিভাবে বানানো যায়, তাই এই মাইনাসটা আনতে হলে আমাকে যে কাজটা করতে হবে, দেখেন এইটাকে এ স্কোয়ার বানাইলাম, 4টাকে 2 স্কোয়ার বানাইলাম, তাহলে এ স্কোয়ার সূত্রে 2, এইটা হলো এ, এইটা হলো বি, এই বি কোনটা 2, তাহলে দেখেন 2 দুগুণে 4, এই 4a স্কোয়ার কিন্তু এখানে নাই, যেহেতু নাই একটু এখানে বিয়োগ দিয়ে দিলাম 4a স্কোয়ার, আগের ধাপের সংক্ষিপ্ত রূপ এটা। তাহলে দেখেন এটা কি হয়, এ স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস একে লেখা যায় 2a হোল স্কোয়ার, তাহলে এইটা হলো এ, এইটা হলো বি। এখন আপনার জন্য অঙ্কটা সহজ হয়ে গেল, এ স্কোয়ার প্লাস 2 প্লাস 2a আর এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 2a। এই যে অনেকেই দেখে আনসার দেওয়া শুরু করছেন, এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2 হয় নাই, কারোরই হয় নাই, প্লাস নাকি মাইনাস এটা স্পষ্ট করে দেখা যাচ্ছে, আমি কাটাও কাটি করি নাই, মুছিও নাই। হ্যাঁ, একেবারে সহজ হইলো তো আমি প্রথম ধাপে করাইতাম। হ্যাঁ, খেয়াল করেন নাই, ভুল হয়েছে, এইবার ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কেন বসাতে হবে বুঝতেছি না এই ব্যাপারটা স্যার, কেন বসাতে হবে এটার তো কোনো ব্যাখ্যা নেই, আপনি অন্য নিয়মে করেন। যেহেতু আমাদের টার্গেট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আনা, সেহেতু আমরা এইটাকে এ ধরে বি ধরে একটা উৎপাদকের সূত্র আনলাম, কিন্তু উৎপাদকের মধ্যে এই জিনিসটা নাই, কত নাই, 2 দুগুণে 4 4a স্কোয়ার, আর এইভাবে এটা সাজানো, আর এইটা বিয়োগ দিলাম, তার মানে এই রাশি যোগ বিয়োগ করলে এই রাশি আসে, তো যখন আসে এটাকে একটা সূত্র দিলাম, এটাকে শুধু আমার মূল যে লক্ষ্য এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের দিকে যাওয়া, সেটা হয়ে গেল। এটা বুঝি নাই, আর কে বোঝে নাই? এটা একটা টার্ম, যখনই দেখবেন ফোরের কোনো কিছু আছে তখন আপনারা এইটা চিন্তা করবেন, প্র্যাকটিস করতে করতে আয়ত্ত আনবেন। আমি আরেকটা অঙ্ক দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে x4 প্লাস 64, এই অঙ্কটা যখন দেখবেন পাওয়ারে 4 আছে, স্যার আশিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে করা যায়, করেন যদি সেম রেজাল্ট আসে। ওকে, ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো উৎপাদকের কোনো সূত্র নাই, মান নির্ণয় সূত্র দিয়ে করতে হবে, মান নির্ণয় তো চাই নাই। ওকে, দেখেন যখন 4 আসবে, এই যে এখানে একটা 4 আছে, জাস্ট আপনি ভাঙাই ফেলেন, এই যে এ স্কোয়ার 64টা কি করবেন 8 স্কোয়ার, তাহলে প্লাস 2ab, এখন 8 দুগুণে 16, এই 16 এস স্কোয়ার দিয়ে দেবেন বাদ। এখন এইটুকু হলো এস স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার মাইনাস, এখানে আবার কি হবে 4x হোল স্কোয়ার, এখন এইটা হলো এ আর এখানে হলো এক্স, এইটা হলো এ মাইনাস বি, জাস্ট এইটাকে উৎপাদকের দুইটা রাশি না আনলে তো হবে না। আপনি যদি এখানে এ স্কোয়ারে করেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে বলেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি কোনো উৎপাদক সূত্র আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র আসতে গেলেও তো 2 আসতে হবে, অথবা যা আসবে তা দিয়ে আপনি রেজাল্ট আসতে পারবেন না। ওকে, ধন্যবাদ।
এখন উৎপাদকের মৌলিক যে শর্তগুলো সেই অঙ্কগুলো আমরা একটু শিখব। ধাপ 6। ধাপ 6, মূল উৎপাদক আমরা যেটা বুঝি সেটা হলো এটা করে মিডিল টার্ম। এই যে এটা হলো মূল উৎপাদক, কিন্তু বিষয় হলো এখান থেকে অঙ্ক আসে না। হ্যাঁ, আপনাদের পরীক্ষায় এই টার্ম থেকে আসে না, তারপরেও আপনার জন্য অজ্ঞ না থাকে সেই জন্য এখান থেকে দু একটা অঙ্ক, হ্যাঁ, যদি সেম অ্যান্সার আসলে করতে পারবেন, সমস্যা নেই। একটু জটিল হতে পারে, এটা আমাদের কাছে সহজ, করলে হবে। অঙ্কের অনেক ধারা আছে। হ্যাঁ, আপনার যে ধারায় মিলবে, যে ধারায় যাবেন না কোনো রেজাল্ট সেম আসতে হবে। আপনার যদি ওইটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় করেন, কোনো আপত্তি নাই। ওকে, দেখেন মিডিল টার্মের মূল শর্ত হলো প্রথম রাশি আর শেষ রাশি কি করতে হবে? গুণ করতে হবে। করলাম গুণ 6s²। এই s²কে ভাঙলে একটা x আর একটা x, দুটো x পাওয়া যায়। এইটাকে ভাঙতে হবে, এইটাকে ভেঙে এমন কিছু বানাইতে হবে যোগ বিয়োগ করে যেন 5x হয়। দেখেন 3 আর 2 যোগ করলে 5x হয়। তাহলে s² প্লাস 3x প্লাস 2x, এই x কোথা থেকে আনলাম? এই যে দুটা x আলাদা আলাদা করে রাখছিলাম, প্লাস 6। এখন এই দুইটা থেকে একটা কমন নেবেন, তাহলে কমন নিলে থাকে কি? কমন মানে ভাগ। আবারও বলছি, কমন মানে ভাগ। x কমন নেওয়া মানে একে ভাগ দেওয়া। এই x দিয়ে 3x কে ভাগ দিলে 3, প্লাস 2 নিলে 2 দিয়ে 2x কে ভাগ দিলে x, আর 2 দিয়ে 6 দিয়ে ভাগ দিলে 3। শুধু একটা জিনিস লক্ষ্য করবেন যে কমন নেওয়ার পরে যদি দুই ব্র্যাকেটে সেম জাতীয় জিনিস চলে আসে তাহলে বুঝবেন যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে। কিন্তু এইখানে যদি রেজাল্ট কোনো রকম উলট পালট হয়, বুঝবেন কোথাও না কোথাও ঝামেলা আছে। তাহলে এইটা কমন, x প্লাস 3 আর x প্লাস 2, তাহলে এইটা হলো উৎপাদকের আনসার। এইটা হলো মূল উৎপাদক। আমরা উৎপাদক বলতে বুঝি এটা, কিন্তু জব পরীক্ষায় এতক্ষণ যাবত যা করালাম আসে এইগুলা, আসে কি এইগুলা। তাহলে আপনাদের একটা ক্লাস টেস্ট দেই, সেটা হলো 2s² মাইনাস x, 2s² মাইনাস x মাইনাস 3। এই অঙ্কটা আপনারা করেন তো। 2s² মাইনাস x মাইনাস 3, 3 আর 2 6 হবে, কিন্তু একে ভাঙায় মাইনাস x করতে হবে। দেখি করতে পারেন কিনা। যারা পারবেন না তারা পাস বলেন, যারা পারেন তারা ইয়েস বলেন। যারা পারবেন না তারা দ্রুত নক করেন। x প্লাস 3s, ওকে ধন্যবাদ। সবাই পারবে, পারবে না এমন কেউ পাওয়া যাচ্ছে না। নিজেরা করেন, নিজেরা করে ফেলেন। ওকে, আনসার আসা শুরু হবে। আমি আরেকটা অঙ্ক HW দিয়ে দিই, এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। s² মাইনাস x মাইনাস 2, s² মাইনাস x মাইনাস 2। অঙ্ক ছোট হলেও অনেক সময় করতে ভুল হয়ে যায়। এটা HW, বাসায় করবেন। এরপরে যে অঙ্কটা করব ধাপ 7-এ, সব থেকে কঠিন অঙ্ক, ঘন এর উৎপাদক। ঘন এর উৎপাদক নির্ণয় করাটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা শিখতেও সময় লাগে। আমরা জাস্ট টেকনিক শিখব। x প্লাস 1 2x মাইনাস 3, x প্লাস 1 2x মাইনাস 3, গুড। প্রত্যেকেই সমাধান করে দেওয়া লাগবে কিনা? এই 2s² মাইনাস x কেউ একজন না বুঝলে দ্রুত বলেন, পরে বললে কিন্তু আর করে দিব না। ওকে, 2x মাইনাস 3, x প্লাস 1 2, এটা বাড়ির কাজ। এই পর্যন্ত এটা করে দিতে হবে কিনা কেউ একজন বললে এখন বলেন, পরে বললে হবে না। এখন আসেন ধাপ 7-এ যাব। ধাপ 7টা হলো সব থেকে ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল, কিন্তু এটাকে আমরা একটু ভিন্ন প্রসেসিংয়ে দেখব। ধাপ কত? 7। ওকে, নো, করে দেওয়া লাগবে না, করে দেওয়া লাগবে না।
লেখেন এক্স কিউ প্লাস 3x প্লাস 36 এর উৎপাদক কত? এর উৎপাদক কত? XHW ওকে, বুঝি নাই স্যার, এখন এসে বুঝুন। ওকে, পরের টাকা দরকার নেই। ঘনটা দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ইতোপূর্বে যত বিসিএস প্রিলি দেখছেন প্রত্যেকটা প্রিলিতে কিন্তু অপশান থাকে, চারটা অপশান থাকে, একটা সঠিক উত্তর থাকেই। তা আপনারা যখন দেখবেন যে হলো ঘনর উৎপাদক আসছে তখন অবশ্যই অপশনের দিকে তাকাবেন। ক, খ, গ, ঘ এই অপশন থাকাটা বা অপশন চাওয়াটা আপনাদের সাংবিধানিক অধিকার। হ্যাঁ, এটা কিন্তু রাজনৈতিক অধিকার না, সাংবিধানিক অধিকার। তাহলে দেখেন আমি এখানে অ্যান্সার দিয়ে দিই x প্লাস 1 x মাইনাস 1 x প্লাস 3 x মাইনাস 3। ভালো করে বোঝেন, যখন দেখবেন ঘনর উৎপাদকে আসছে তখন আপনি x এর মান এমন কিছু ধরবেন, 1 ধরেন বা -1 ধরেন, 2 ধরেন বা -2 ধরেন, 3 ধরেন বা -3 ধরেন, এমন কিছু ধরবেন যেন এই টোটাল রাশির মান 0 হয়। কিন্তু এটা মূলত আমরা 1 থেকে 1, প্রথমে 1 তারপরে -1 তারপর 2 তারপর -2 এরকম ধরে করতে হয়। কিন্তু প্রিলিতে এত ধরার সময় নাই, তাহলে আপনি তাকাবেন কোথায়? তাকাবেন অপশানে। দেখছেন 1 আছে আর 3 আছে, তাহলে মোটামুটি বোঝা যায় যে এই দুইটার মধ্যে হবে। যেহেতু এখানে 36 আছে সেহেতু 1 ধরাটা অযৌক্তিক হয়ে পড়ে, কারণ 36 পর্যন্ত আপনাকে যাইতে হবে, তাহলে আমরা 3 ধরি। আর যেহেতু সবগুলোতে প্লাস সেহেতু আমরা মাইনাস থেকে শুরু করব। তাহলে এক্স এর মান কত? -3। আমি আবারও বলছি, এখানে 4টা বিষয় লক্ষণীয়, 4টা। একটা অঙ্ক করতে গেলে আপনার মাথায় 4টা থিঙ্কিং আসতে হবে। প্রথমত ঘন থাকলে আপনি অপশানের দিকে তাকাবেন। দ্বিতীয়ত হলো এক্স এর মান এমন কিছু ধরবেন যেন এই কাটা 0 হয়। এখন প্লাস ধরবো না মাইনাস ধরবো? যেহেতু সবগুলো প্লাস, কাটাকাটি করতে হলে প্লাস মাইনাস লাগবে, শুধু মাইনাস মান ধরবেন। তাহলে আমি 1 ধরবো অথবা 3 ধরবো, মোটামুটি এই প্লাস মান ধরতে যাব না, 1 ধরবো না হয় 3 ধরবো, কিন্তু মাইনাস, তা ধরলাম মাইনাস। তাহলে এখানে যদি ধরি -3 হোল কিউ প্লাস 3 - 3 প্লাস 36, তাহলে এটা কত? -27, মাইনাসে প্লাসে -9 প্লাস 36, তাহলে -36 প্লাস 36 কাটাকাটি করলে হয় 0। এই মান ধরলে যখন 0 হবে তখন আপনি উত্তর পেয়ে গেছেন। কিভাবে পেয়েছেন? এইটাকে সমাধান করবেন, আর কোনো কাজ নেই। তখন এটাকে বাদ দিয়ে জাস্ট মাইনাসকে এই পাশে নিয়ে আসবেন, তাহলে মাইনাস এই পাশে আসলে প্লাস সমান 0। এই যে x প্লাস 3 এটা হলো এর উৎপাদক, এই রাশিটার উৎপাদক কি? x প্লাস 3। তাহলে x প্লাস 3 যদি হয় তাহলে এটা আছে কোথায়? এইটায়। মাইনাস ধরছেন বলেই যে মাইনাস উত্তর হবে তা কিন্তু না, খেয়াল রাখতে হবে যেটা ধরবেন সেটা ডান পাশে বাম পাশে চলে আসবে। যদি আমি শুধু 3 ধরতাম তাহলে x - 3 হয়ে যেত উত্তর। এই যে টার্মটা বুঝতে একটু সময় লাগবে, অনেকেই বুঝবেন না, অনেকের কাছে কঠিন মনে হবে। হ্যাঁ, হ্যাঁ, এক্স এর মান মাইনাস হলে অপশান প্লাস হয়। ধন্যবাদ। ধাপ শেষ করে রিটেন অপশান বানাবেন। রিটেন অপশান দরকার নেই, আপনি আগে এটা করেন। বুঝছেন কিনা? আপনি এই কৌশলটা বুঝছেন কিনা? অ্যান্সার সি, x প্লাস 3। সবাই বুঝছেন কিনা? জাস্ট এই অঙ্কগুলো আসলে এইভাবে আপনি প্রিলিতে দাগাই দেবেন, কিন্তু এর রিটেনটা কিভাবে করতে হয় সেটাও দেখাই দিব, সমস্যা নেই। ওকে, বোঝেননি এমন কে আছেন বোঝেননি? এটা বোঝেননি, আবার বোঝাতে হয়। মাইনাস কেন ধরলাম, 0 কেন করলাম, অপশানের দিকে কেন তাকাবো, কোথায়? এই যে 4টা জায়গা থেকে কে কোন জায়গাটা ধরতে পারেন নাই বলেন, তাহলে আরেকবার রিপিট করে আমি এটার বিস্তারিত যাই। হ্যাঁ, রিটার্ন একটু পরে বুঝাবো, আগে প্রিলি বোঝেন।
রিটেনটা অনেকের মাথায় ধরবে না বা আপনি করতেও যাবেন না। আমরা কিছুদিন পরে রিটেন ক্লাস করাবো, তখন বিস্তারিত বুঝবেন। আজকে জাস্ট দেখাই দিব। প্রিলিটা সবাই বুঝছেন কিনা? প্রিলিটা সবাই বুঝছেন কিনা? এই অঙ্ক আসলে এই 4টা নিয়ম অনুসরণ করে করবেন। স্যার আরেকবার বলতে, যখন ঘনর অঙ্ক আসবে উৎপাদক, তখন আপনি এক্স এর এমন একটা মান ধরার চেষ্টা করবেন যেন টোটালটা 0 হয়। কিন্তু আন্দাজে কিভাবে ধরবেন? তখন অপশনের দিকে তাকাবেন, 1 অথবা 3 ধরবেন। এখন আপনার যে উৎপাদকটা আসছে সবগুলোই প্লাস মান, তাহলে আপনার আইকিউ তো নিতে হবে। যেহেতু কাটে কুটে 0 বানাবো, তাহলে আমি এক্স এর মান প্লাস না ধরে মাইনাস ধরবো। তাহলে হয় -1 ধরবো নাকি -3 ধরবো। তাহলে 1 ধরি নাই, কারণ এখানে 36 আছে, একটা বড় সংখ্যা, সেই জন্য 3-তে চলে গেছি। -3 ধরার পর এখানে মান বসায় দেখতেছি সবগুলো কাটাকাটি হয়ে 0, তাহলে আমার -3 পারফেক্ট। আর -3 ধরলে -3টা এই পাশে চলে আসে, x + 3। একজন আপু বলছে মাইনাস ধরলে প্লাস হয়, প্লাস ধরলে মাইনাস হয়, এইভাবেও মনে রাখা যায়। হ্যাঁ, যারা ম্যাথ কম পারেন তাদের হোমিওপ্যাথি ডোজ দেওয়া আছে, তো দেখে দেখে 3 বার করবেন, দেখে দেখে 3 বার। দেখেন এটার রিটেন প্রক্রিয়া কি, অনেকগুলো প্রক্রিয়া আছে। আমি আমার মতো করে সহজ প্রক্রিয়াটা দেখাই। আমরা যখন এটার মান ধরলাম x - -3, তখন এটা 0 হয়ে গেল, তখন কিন্তু এর উৎপাদক কি পেলাম? x + 3 = 0 হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে তৃতীয় লাইনে x + 3 3 বার নেব। কয়বার? 3 বার। অনেকে বলবে 3 বার কেন? যেহেতু ঘন। দেখেন তো, দ্বিতীয় লাইন না করে তৃতীয় লাইনে x + 3 বসালাম। এইটা যে বসাইতে হবে, বুঝতে পারছেন কে? আর পারেন নাই কে? এরপরে এই লাইনে চলে গেলে এই লাইন আর বোঝানো যাবে না। এটা আপনাকে মনে রাখতে হবে। ঘনের অঙ্ক আসলে দ্বিতীয় লাইন গ্যাপ রেখে আমি নিচে 3 বার বসাবো। 3 বার কেন? যেহেতু ঘন আছে। কে বুঝছেন এই লাইনটা? এটা হলো থার্ড লাইন। দ্বিতীয় লাইন পরে বুঝায়, থার্ড লাইনটা বুঝছেন কিনা বলেন? আপনারা যেটা মুছে ফেলছি সেটা আপনারা পরে টেনে দেখেন। হ্যাঁ, 2-3 বার বোঝানো আছে, টাইনে দেখলে আবার বুঝতে পারবেন। হ্যাঁ, তানিয়া তাহা, ওকে, ধন্যবাদ, বুঝতে পারছেন। ওকে, এখন এইখান থেকে আপনার এমন সংখ্যা নিতে হবে যা গুণ করলে এক্স কিউ হয়। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স কিউ হয়? এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউ, প্লাস প্লাসে প্লাস 3 আর এক্স স্কোয়ার গুণ করলে 3s স্কোয়ার। কিন্তু লক্ষ্য করেন আপনার এই রাশিতে কিন্তু 3s স্কোয়ার নাই। যেহেতু নাই, সেহেতু মাইনাস করে এটা কাটতে হবে। দেখেন তো, এই এস স্কোয়ার দিয়ে গুণ করে এই দুইটা রাশি বানানো, বুঝছেন কিনা? বুঝলে সবাই দ্রুত বলেন যে ডান। এস স্কোয়ারকে কমন নিলাম, কারণ এক্স কিউকে মিল করার জন্য। নেয়ার পরে দেখতেছি এইটা এখানে আসছে যেটা অঙ্কে নাই, তো এইটা কাটতে গেলে আমার মাইনাস। এখন 3s স্কোয়ার বানাইতে গেলে এখানে x আছে, আমি একটা 3x নিলে এই দুইটা গুণ করলে -3s স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা কাটলে এটার আর কোনো মান থাকে না। আর 3 আর 3, 3 3 9, প্লাসে মাইনাসে -9x। তাহলে এখানে আছে আমার +3x, হয়ে গেছে -9x। তাহলে আমার কি লাগবে? এখানে +12x বানাইতে হবে। এটা খেয়াল রাখতে হবে। এখানে খেয়াল, এখানে খেয়াল, এখানে খেয়াল। তাহলে +12, এই যে 12 প্লাস কেন নেব? যেহেতু এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে 12x, আর এই প্লাসে প্লাসে প্লাস। এখানে এমনভাবে সফটওয়্যার দেওয়া, এই লাস্টেরটা গুণ করলে +36 হবেই, এই যে 36। তাহলে এই লাইনটা করলাম, এই লাইন, এতে কোনো জায়গায় কোনো পার্থক্য নাই, কোনো বেশি নাই, সেম টু সেম ঠিক আছে। এখন কি হলো? এই 3টা যেহেতু 1 আছে, 3টা কমন নিয়ে ফেলবেন, আর এস স্কোয়ার -3x + 12, এই যে এটা হলো রিটেন উৎপাদক। ওকে, যারা এই পর্যন্ত বুঝতে পারছেন ভালো, আলহামদুলিল্লাহ। যারা বোঝেন নাই তারা 2-3 বার দেখবেন বা আপাতত বাদ রাখেন। হ্যাঁ, রিটেনের টিকার পরে তখন আবার আপনি এগুলো প্র্যাকটিস করবেন। আমি এই ঘনর অঙ্ক আপনাদেরকে করতে দেবো আরো 2-1টা, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। একটু বড় বড় অঙ্ক দিব, দেখি পারেন কিনা। একটা অঙ্ক আছে বারবার আসে, হ্যাঁ, বিসিএস এ আসছে, শিক্ষক নিবন্ধনে আসছে, 10ম শ্রেণীর অঙ্ক, দেখি করতে পারেন কিনা। a কিউ -21a
এ কিউ মাইনাস 21 এ মাইনাস 20 এর উৎপাদক কত? এখন অনেকেই বলবে স্যার অপশন পাওয়া তো আমার কি অধিকার, সাংবিধানিক অধিকার, লেখেন সে অপশন দিয়ে দিই এ বি সি ডি। অপশনগুলো আমি দেখে দেখে দেই। x+2 আর a+1 a-1, a-1 a+1 a+4 আর ডিটি হলো ক প্লাস খ। ডিতে কি ক প্লাস খ। a-1 a+1 ক প্লাস খ। দেখেন তো যেহেতু এখানে 20 আছে, প্রত্যেকটা মাইনাস আছে, এটা কিন্তু আগের মতো যে মাইনাস নিতে হবে এমন না, মাইনাসও নিতে হতে পারে প্লাসও নিতে হতে পারে, আপনি আইডিয়া করে করেন। a+1, ধন্যবাদ। a+1 যেহেতু অ্যান্সার বলতেছেন, তাহলে অবশ্যই আপনি a সমান সমান ধরছেন কি, a সমান সমান ধরছেন -1, তাহলে -1 ধরলে এখানে হয় -1, এই মাইনাসে মাইনাসে প্লাস 21 আর মাইনাস কত 20 সমান সমান 21 মাইনাস 21 কেটে গেল, গুড। তাহলে এই মাইনাস ধরছেন প্লাস হয়ে যাবে উত্তর। জাস্ট এতটুকু করে আপনি অপশন বি দিয়ে আসবেন, অপশন বি দিয়ে আসবেন। যদি এটা ধরতে পারেন তাহলে সো এগেইন আলহামদুলিল্লাহ, হ্যাঁ এগেইন আলহামদুলিল্লাহ। a-1 যে দিয়েছেন ভুল করছেন, কারণ -1 ধরলে তো আপনার 0 হয়েছে, তাহলে উত্তর হবে প্লাস, উত্তর হবে কি প্লাস। যারা এটা ধরতে পারছেন এগেইন আলহামদুলিল্লাহ বলেন, কারণ এই অঙ্কগুলো আসলে রিটেন করার সুযোগ নাই, আপনি কৌশলে অপশন দিয়ে তাকায়ে অঙ্কটা করে দিয়ে আসবেন। বি যারা ধরতে পারছেন, যারা ধরতে পারেন নাই তারাও আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদেরকে দ্রুত বোঝার তৌফিক দান করে। বারবার দেখে দেখবেন, আবার দেখে দেখে করবেন কয়েকবার, অন্তত 5 বার 7 বার। উৎপাদকের সব থেকে কঠিন অঙ্ক হলো এটা। ওকে, a-a-20 লাস্টে কি 20 ছিল? এত 20 তো থাকার কথা না। a+1, ধন্যবাদ। তাহলে আমি আরেকটা অঙ্ক করতে দেব, যেহেতু প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলছেন, দেখি আলহামদুলিল্লাহর জোর কত। এবার আরেকটু বড় অঙ্ক দিব। হ্যাঁ, কলেজ নিবন্ধনে আসা একটা অঙ্ক দিব, এটা বিসিএস এ আসে নাই। লেখেন 3s³ + 2s², 3s³ + 2s² -21x -20 উৎপাদক কত? অপশন দিয়ে দেই, কারণ অপশন পাওয়াটা আপনাদের জন্য সাংবিধানিক অধিকার থাকবে, আপনার সুবিধা হবে। x+2 x - 2, x+2 x - 2, x+1 x - 1, এই যে অপশন দেয়া আছে, আপনারা আপনাদের মতো করে বলেন সঠিক উত্তর কোনটা। কয়েকবার ক্লাস দেখতে হবে না, একবার ক্লাস করে নোট নেবেন, আপনার পাকা খাতা বারবার দেখবেন। বারবার ক্লাস করতে গেলে তো সময় নষ্ট হবে। বোঝার পরে খাতা নোট করে কয়েকবার দেখে দেখে করবেন। ভয় মনের মধ্যে রাখা যাবে না। যারা অঙ্কে দুর্বল তাদের তো কম ঢুকবে, সময় দিতে হবে। 6 মাস সময় দেন, প্রতিদিন 1 ঘন্টা করে অঙ্ক করেন, একটা সময় ঠিক হয়ে যাবে। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। এটা কি কারোর করে দেওয়ার দরকার আছে? যেহেতু মাইনাস আছে সেহেতু প্লাস আছে, আপনি মাইনাস দিয়ে শুরু করেন। 1 ধরলেই মনে হয় হয়ে যায়, 1 ধরলেই কি হয়ে যায়, যেহেতু এখানে 21 আছে -20 আছে, বেশি দূরে যাওয়া লাগবে না। 1 ধরলে হয়ে যাবে। x সমান -1 ধরেন, ধরলে টোটালটা 0 হবে, তাহলে অতএব উত্তর x+1 = 0। তাহলে x+1 কোথায় আছে? সি তে আছে। আমি কিন্তু আপনাদের উত্তর দেখে এখানে বসাই, করে দেখি নাই,
আপনারা সবাই ভুল করলে আমিও ভুল। ওকে, তাহলে আপনারা এই যে কঠিন অঙ্ক অ্যান্সার করলেন, আগে যাদের দুর্বলতা ছিল এখন আপনাদের কনফিডেন্ট কেমন হইলো একটু জানাবেন কমেন্টে। হ্যাঁ, এখনকার কনফিডেন্টটা একটু জানাবেন। হ্যাঁ, একজন বলছে করে দেন, করেন। এই যে x সমান -1 ধরলে এই 3 x এর মান -1, তাহলে -3 +2, আর এই মাইনাসে মাইনাসে +21 -20, তাহলে কত হয়? 21 আর 2 যোগ করলে হয় 23, -20 আর -3 যোগ করলে হয় 23, কাটে গেলে 0, তাহলে ধরা ঠিক আছে। তাহলে মাইনাস এই পাশে আসলে উত্তর। এই এতটুকু করায় মান বসানোটা, এটা খুব বেশি কঠিন কাজ না, ক্লাস 6 এর ধাপ। ওকে, আগের চেয়ে ভালো, এই আগের চেয়ে ভালো ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে কেন? কারণ হলো প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, যদি আপনি প্র্যাকটিস না করেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে ম্যাথের পণ্ডিতও কিন্তু ম্যাথ পারবে না, পারলেও সময় লাগবে বেশি, আর পরীক্ষার হলে এত সময় কই আপনার হাতে। এখন আসেন আমরা লসাগু গসাগু শিখব। লসাগু গসাগু একেবারেই সহজ, একেবারেই সহজ। লসাগু প্লাস গসাগু একসাথেই শিখব। আমি আগে একটা রুলস করাই, লেখেন লসাগু যদি চায়, লসাগু যদি চায় তাহলে মিল অমিল সব নেবেন, মিল ও অমিল, মিল ও অমিল সব নিয়ে নেবেন, সব নেবেন। আর গসাগু যদি চায়, অঙ্ক দিয়ে যদি বলে গসাগু নির্ণয় করো, তাহলে শুধুমাত্র মিলগুলো নেবেন, শুধুমাত্র মিলগুলো নেবেন, মিলগুলো নেবেন। এখানে একটা প্রশ্ন আসে, অনেকেই করে থাকে বিভিন্ন সময়, স্যার কিছু কিছু সময় আছে যে কোনো মিল তো খুঁজে পাওয়া যায় না, তাহলে এটা নোট নেন। যদি কোনো কিছু মিল খুঁজে না পান, কোনো কিছুর মিল না থাকলে, কোনো কিছুর মিল যদি না থাকে, মিল না থাকলে গসাগু কত? গসাগু সমান সমান 1, এটা মনে রাখবেন। কোনো কিছুর মিল না থাকলে গসাগু 1। আপনারা লসাগু গসাগুর এই জিনিসটা, হ্যাঁ, 1 মিনিটে মুখস্থ করে ফেলেন তো, যে স্যার মুখস্থ ডান, জোরে সরে বলবেন কাশি দিয়ে, স্যার মুখস্থ করা শেষ। s² + x - a + 1, এটা তো রিটার্নের অঙ্ক, আমি আপনাকে ধরাই দিব না কিভাবে করতে হয়। এটা প্রিলিতে আসলেও পারবেন না, বা হলো একটু সময় লাগবে। s² + x, s² + x, কই চলে গেল? আবার দেন, অঙ্কটা চলে গেল কই? s² + x মাইনাস কত জন্য দিলেন? a + 1 a + 2। অঙ্কটা বাতানো ঠিক থাকলে একটু বলবেন। হ্যাঁ, অনেক দূরে কমেন্ট চলে গেছে। জোরে সোরে ডান, মুখস্থ ডান। ওকে, সবার কি মুখস্থ হয়ে গেছে? আচ্ছা, মুখস্থ যদি হয়ে যায় পরে যেন আবার বলবেন না যে আমি বুঝি নাই, প্রথমে একটা অঙ্ক দিয়ে ফেলি। ওকে, আসেন এখানে একটা অঙ্ক দিই, একটু ছোট অঙ্ক দিয়ে শুরু করি। a, a², তারপরে কমা a * a + b, এর লসাগু কত? আবার গসাগু আসতে পারে, আমরা দুটোই করব। গসাগু কত দেখেন, এইটা কিন্তু প্রথম রাশি, তাহলে লেখেন প্রথম রাশি, প্রথম রাশি সমান সমান a, এরপরে দ্বিতীয় রাশি a² মানে কি? a * a, এরপরে তৃতীয় রাশি a * a + b। এখন দেখেন আমি যখন লসাগু নির্ণয় করব, লসাগু, তখন মিল অমিল সব নেব। এই যে দেখেন এটা, এই প্রত্যেকটার মধ্যে এ মিল আছে, নিয়ে নিলাম এ।
এবার পরেরটা দেখেন একটা এর থেকে বেশি আছে, তাহলে বেশিটাও নিব, এই যে বেশিটাও নিব। এখানে আর বেশি নেই, এখানে বেশি আছে কি এই এ প্লাস বি, সেই এ প্লাস বিও নেব। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি। একে যদি আরও গুণ করে দেন তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি, এর যে কোনো একটা অপশানে থাকতে পারে। এটা হলো লসাগু। আর যদি গসাগু করেন তাহলে দেখবেন সবার মধ্যে কি আছে, সবার মধ্যে এ আছে আর কিছু নাই। তাহলে গসাগু শুধুমাত্র এ। একেবারে সহজ জিনিস দিয়ে বুঝাইলাম, বুঝতে পারলে ডান লেখেন। এ স্কোয়ার প্লাস এ বি লসাগু, গুড। ওইটাকে যদি গুণ করে দেয় তাহলে এ কিউ প্লাস এ স্কোয়ার বি লসাগু, তাহলে গসাগু এ, গুড। বোঝেননি এমন কেউ আছেন ছোট একটা অঙ্ক? তাহলে আমি একটা কঠিন অঙ্ক আপনাদেরকে করতে দিতাম। গসাগু এ, ধন্যবাদ। তাহলে আমি উপরেরটা মুছে দেই, এখন সব পারবেন। লেখেন এস স্কোয়ার মাইনাস 3x, এস স্কোয়ার মাইনাস 3x কম এস স্কোয়ার মাইনাস 9, এস স্কোয়ার মাইনাস 9 কমা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা রাশি। এস স্কোয়ার মাইনাস 4x, এস স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তিনটা রাশি আছে, একটা দুইটা তিনটা, এর লসাগুও করেন গসাগুও করেন, যেটা আসে সেটা পারবেন, যেটা আসে সেটা যেন আপনারা পারেন। ডান। আর সুমায়া জাহান সুশি, ওকে, লেকচার শিটের পিডিএফ পাবেন। একটু সময় লাগবে, আপনাদেরকে সময় দেওয়া হলো, করেন, কোনো সমস্যা নেই। যারা যারা পারবেন তারা একটু ইয়েস বলে করেন, তাহলে সুবিধা হয়। যারা পারবেন না তারা পাস অথবা নো বলেন। দু একজন ইয়েস, মানে যারা পারেন ইয়েস বলে শুরু করেন। হ্যাঁ, যিনি এই অঙ্কটা বলছিলেন এখানে মাইনাস না প্লাস একটু জানাবেন, তাই নাহলে অঙ্ক মিলবে না কিন্তু। এস স্কোয়ার প্লাস এক্স, সেখানে যে অঙ্কটা দিছিলেন আরেকবার লিখে দেন। দেখেন এখানে প্রথম রাশি সমান সমান কত, প্রথম রাশি সমান সমান এস স্কোয়ার মাইনাস 3x, এক্স যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 3। এবার আসেন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত, এস স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, একে ভাঙ্গায় করা যায় হলো এক্স প্লাস 3 এক্স মাইনাস 3। এটাকে কিন্তু মিডিল টার্ম করতে হবে। তৃতীয় রাশি, তৃতীয় রাশি হলো এস স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান সমান এস স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, 3 ভাঙাইছি আর কি। তাহলে এখন এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে অ্যাটলিস্ট পাওয়া যায় কি এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1। তাহলে এইটা এইটা আর এইটা, এর মধ্যে আমাদের লসাগু করতে হবে। এর মধ্যে কি করতে হবে, গসাগু বলছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 এখানে আছে এখানে আছে এখানে আছে, গুড। এর গসাগু সমান সমান, গসাগু সমান সমান এক্স মাইনাস 3। ম্যাক্সিমাম টাইম গসাগু আসে। আর লসাগু হলে কি হতে পারে বলেন, লসাগু হলে প্রথম রাশিতে যা আছে সব নিয়ে নেবেন, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3, এটা হলো লসাগু করতেছি, একটা রাশি ধরে সব পাতা ফেলবেন। এরপরে আসেন আছে কি এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 নিয়েছি তাহলে আর নিব না, এক্স প্লাস 3 নেই না এই জন্য নিলাম। পরের বারে আসে দেখেন এক্স মাইনাস 3, যে এক্স মাইনাস 3 একবার নেওয়া শেষ, তাহলে আর নেব না, তাহলে এক্স মাইনাস 1টা নেব। এই টোটাল রাশিটাই হলো তার লসাগু, টোটাল রাশিটা কি তার লসাগু। লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস 1, তারপরে হলো এস স্কোয়ার মাইনাস 9। হ্যাঁ, এটাকে যদি আপনি আবার ভাঙে বলেন তাহলে এস স্কোয়ার মাইনাস 9 বলা যায়। গুড। অনেকে আবার এটুকু হয়তো নাও বুঝতে পারেন। দেখেন এটা সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এইটা আসছে কোথা থেকে, যে এখান থেকে,
যার কারণে এইটুকুর পরিবর্তে এইটুকু লিখতে পারেন। অপশানে এইটুকু থাকবে, আমি যতটুকু যা বুঝি এই সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবে, আর একটা সূত্র আকারে দেয়া থাকবে না। এরকম লসাগু গসাগুর হাজারো অঙ্ক হতে পারে, হ্যাঁ হাজারো অঙ্ক হতে পারে। আমি আরেকটা অঙ্ক দিব, কে যেন বলছিলেন এই অঙ্কটা করে দেওয়ার জন্য, একটু কমেন্টে জানাবেন দ্রুত যে এই অঙ্কটা, আমি যে কমেন্টও চলে যায় দ্রুত, টের পাই নাই আমার উঠানোটা ঠিক আছে কিনা। আরেকটা অঙ্ক আপনাদেরকে ক্লাস টেস্ট দেই, এটা আপনারা করবেন। লসাগু গসাগুর এরকম হাজার হাজার অঙ্ক আপনারা পারবেন, যেহেতু উৎপাদক পারেন। দেখি আরেকটা অঙ্ক দেয়, এস স্কোয়ার মাইনাস 4, এস স্কোয়ার মাইনাস 4, এরপরে হলো এস স্কোয়ার প্লাস 4x, এস স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর হলো এক্স কিউ মাইনাস 8, এক্স কিউ মাইনাস 8। দেখেন তো এটার উৎপাদক করতে, লসাগু গসাগু করতে পারেন কিনা। কি মনে হয় পারা যাবে কিনা। এখানে একটা জিনিস একটু জটিল আসছে, এই যে ঘনর অঙ্ক আসছে, ঘনর মান নির্ণয়ের সময় বলছিলাম কোনটা উৎপাদক, তাহলে এখানে এ কিউ আর বি কিউ, এই এ কিউ বি কিউর উৎপাদকের সূত্র আপনার মনে রাখা লাগবে। খুব ভালোভাবে মুখস্থ করাইছিলাম এবং বলেছিলাম গুরুত্বের সাথে, যার মুখস্থ আছে সে পারবেন, যার মুখস্থ নাই সে একজনের পাঞ্জাবি ধরে টানবেন যে সূত্রটা একটু দেখাও। Yes, এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2। ওকে, তাহলে পারবেন যেহেতু, আমি এই অঙ্কটা নিয়ে একটু আপনাদেরকে কাজ করে দেই। এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2। দেখেন এটা হলো দশম শ্রেণীর অঙ্ক, এটা আপনাকে করতে গেলে এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1, এখানে এ প্লাস 1 প্লাস 1, এই যে এরকম নেবেন, নেয়ার পরে ধরবেন, ধরি এ প্লাস 1 সমান সমান এম, মানে এখানে এক্স আর এ আছে এই জন্য এম ধরা যায়, পি ধরা যায়। এখন প্রদত্ত রাশিমালা মানে মান বসাবেন, যে প্রদত্ত রাশি সমান সমান কি হবে, এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইটুকুর মান এম ইন্টু এইটুকুর মান এম প্লাস 1। তাহলে কি হবে, এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম স্কোয়ার মাইনাস এম প্লাস এ মাইনাসে মাইনাস। এখন যদি আপনি সূত্রই ফেলান তাহলে এস স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম, এইটুকু একটা সূত্র পড়ে এক্স, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আপনি কমন নেবেন 1, তাহলে কি হবে এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম আর এক্স মাইনাস এম মিল আছে, কমন নিয়ে ফেলবেন, তাহলে দেখা যায় তো। হ্যাঁ কমন নিয়ে ফেলবেন, কোথায় করি, এই পাশে করি, কমন নিলে হবে এক্স মাইনাস এম ইন্টু এক্স প্লাস এম প্লাস 1, এইখানে এম এর মান বসাবেন। এটা হলো অঙ্ক। এখন এটা প্রিলিতে আপনি কখন করবেন বলেন, এই অঙ্ক প্রিলিতে আসে না, আসলেও লাস্টের দিকে সময় নিয়ে করবেন। আপাতত আমরা এইগুলো প্রিলিতে স্কিপ করে যাই। হ্যাঁ, যিনি বলছিলেন বুঝতে পারছেন কিনা, এক্স এর এম এর মান বসাইতে পারবেন কিনা।
এই অঙ্কটার ব্যাপারে যিনি বলছেন বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, এবং এখানে এম এর মান বসাইতে পারবেন কিনা। বসাইতে না পারলে আমি বসাই দিই এক্স। এই যে এম এর মান যখন বসাবেন মাইনাস আছে, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, এ মাইনাস ওয়ান, আর এখানে এক্স এ প্লাস ওয়ান, তাহলে ওয়ান এ প্লাস এখানে টু হয়ে যাবে, এক্স প্লাস এ প্লাস টু। এইটা হলো তার উৎপাদক। ওকে, তাহলে আজকে আমাদের দুইটা অধ্যায় ছিল, একটা হলো উৎপাদক, লসাগু গসাগু। লসাগু গসাগুটা উৎপাদকের সাথে রিলেটেড, যে উৎপাদক পারবে আর এখানে যে তিনটা রুলস মুখস্থ করাইলাম এইটা পারবে, তারা পারবে আনসার। হ্যাঁ, আজকের ক্লাসের অনুভূতি জানাবেন। শোনেন, ডিজিটাল বোর্ড মানে কিন্তু ভালো শেখানো যায় বা শেখা যায় এমন না, চকচক করলেই কিন্তু শোনা হয় না। আমাদের উদ্দেশ্য শেখানো, আপনাদের উদ্দেশ্য শেখা বা জানা। এখন শিখতে পারলে হইলো, সবসময় যে আমরা ভালো বোর্ড দিয়ে ক্লাস নিতে পারি বা পারবো এমন না। আজকের ক্লাস আপনারা কেমন উপভোগ করলেন জানাবেন, কতটুকু শিখতে পারলেন, আপনার জড়তা কতটুকু কাটলো এটা একটু জানাবেন, প্রত্যেকেই জানাবেন। আর যে আপনারা তো সবাই জানতেন, হ্যাঁ, আমার এই যে হাতে অপারেশন ছিল, এখনও শুকায় নাই, হালকা ব্যথা আছে, দোয়া করবেন। আর আমিও যদি অসুস্থ, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। কিন্তু দোয়া তখনই প্রতিফলিত হবে যখন আপনারা লেগে থাকবেন। যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী আপনারা নিয়মিত পরিশ্রম করেন, লেগে থাকেন এবং আল্লাহর কাছে চান। আল্লাহ না চাইলে কিন্তু আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। আল্লাহ যদি ইচ্ছা করে আপনার অল্প চেষ্টায় আপনি সাফল্য হয়ে যাবেন। আর আল্লাহ যদি আপনার ভাগ্যের দুয়ার না খোলে আপনি লাগাতার চেষ্টা করলেও সফল হবেন না। এই জন্য যথাসম্ভব ইবাদত করবেন আর আল্লাহর কাছে চাইবেন যে আমার জন্য চাকরি হয়। আর যার যেটা নেক আশা, যে অ্যাডমিন ক্যাডার হতে চান সে অ্যাডমিনের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, অপরের জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়াও কিন্তু ওয়ান কাইন্ডস অফ ইবাদত, মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাস অনেক ভালো বুঝতে পারি, ধন্যবাদ। অ্যান্সারটা আপনি নিজেই হাইড রাখেন, 99% ক্লিয়ার, ধন্যবাদ। অ্যান্সার যদি অনেক সময় থেকে যায় বড় বোল্ড, তখন হলো আপনি কি করবেন, নিজেই দেখবেন না, বা দেখলেও কি আপনি বুঝলে নিজেই বুঝবেন। আলহামদুলিল্লাহ, 99% ক্লিয়ার, 100% ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনারা বাসায় এটা আবার দেখে দেখে 1-2বার করেন। যারা দুর্বল আছেন, 2-5 জন আছেন একটু ম্যাথে উইক, তারা মনে করতেছেন আমার মাথায় ঢুকতেছে না, এটা আসলে আপনার বেসিকে সমস্যা আছে। আপনি একই জিনিস বারবার করবেন, পিছনের অধ্যায়গুলো আবার রিভাইজ দেবেন। হ্যাঁ, অনেক ভালো বুঝতে পেরেছি, ধন্যবাদ। মিশরুর রহমান ধন্যবাদ, রুফা খান ধন্যবাদ। তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।